প্রতিদিনের মতো আজও বিকালে আড্ডা দিতে আসলাম। প্রতিদিন আমি, নিলয়, মেঘ এই তিন বন্ধু মিলে আড্ডা দেই। আর শুধু মেঘ বসে আছে। ওই মেঘ, নিলয় কোথায়? আজ নিপার বিয়ে, তাই আসেনি। নিলয় বিয়ের কাজে ব্যস্ত আছে। নিপার বিয়ে? কোন নিপা? আরে, আমাদের কলেজের নিপা, আমাদের সাথেই পড়ে। কি বলিস? নিপা তো অনেক ভালো ছাত্রী, ওর বিয়ে দিচ্ছে কেন? জানি না রে। নিপার এখনো বিয়ের বয়স হয়নি তো। সেটাই। চল আমার সাথে। কোথায়? নিপাদের বাড়িতে। বিয়েটা আটকাতে হবে। থাক না দোস্ত, এতক্ষণে বিয়ের আয়োজন শেষ। কিছুক্ষণ পর বড় চলে আসবে। এখন যদি বিয়েটা ভেঙে দেই তাহলে ওরা কষ্ট পাবে। তাছাড়া তুই তো জানিস, আমাদের সমাজে একবার মেয়েদের বিয়ে ভেঙে গেলে আর কেউ বিয়ে করতে চায় না সেই মেয়েকে। ওরে আমার জ্ঞানী ব্যক্তি, এত কিছু জানো অথচ এটা জানো না 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইন বিরোধী। এখন চলো আমার সাথে। পুলিশ নিয়ে যাবি? না, দেখি আমরাই চেষ্টা করে। আচ্ছা চল তবে। অতপর দুই বন্ধু মিলে রওনা হলাম নিপাদের বাড়িতে। নিপাদের বাড়ি যেতে যেতে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি তানভীর, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। পারিবারিক অবস্থা মোটামুটি সচ্ছল। নিলয়, মেঘ আর নিপা আমার ফ্রেন্ড। নিলয় আর নিপাদের বাড়ি পাশাপাশি। নিপা আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী, দেখতেও ভালো। নিপাকে আমি প্রথম থেকেই পছন্দ করি। ওই নিলয়, এদিকে আয়। আরে মামা, তোরা কি মনে করি? সেইটা পরে জানতে পারবি। আগে নিপার বাবার কাছে নিয়ে চল। কেন? বললাম না পরে জানতে পারবি, আগে নিয়ে চল। অতপর নিলয় আমাকে নিপার বাবার কাছে নিয়ে আসলো। কাকু, ও হলো তানভীর, আমরা একসাথেই পড়ি। ও তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি নিলয় আর মেঘকে ইশারা করলাম চলে যেতে। ওরা চলে গেল। আঙ্কেল, নিপাকে হঠাৎ করেই বিয়ে দিচ্ছেন কেন? আমি এত খরচ চালাতে পারছি না, তাছাড়া ভালো সম্বন্ধ পেয়েছি, তাই বিয়েটা দিয়ে দিচ্ছি। কিন্তু আঙ্কেল, নিপা পড়াশোনাতে অনেক ভালো। ওর সামনে এখন অনেক ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। মায়া মানুষের আবার পড়ালেখা, মায়া মানুষের ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। অযথা পেঁচাল না করে যাও। আঙ্কেল, এই বিয়েটা হবে না। বিয়ে হবে না মানে? আঙ্কেল, নিপার এখনও 18 বছর হয়নি, তাই এখন আপনি নিপাকে বিয়ে দিতে পারবেন না। আমি আমার মেয়েকে বিয়ে দিবই, দেখি কে আটকায় আমাকে। দেখুন আঙ্কেল, আমি চাইলে পুলিশে কেস করতে পারতাম, কিন্তু আমি আপনাদের সম্মানের কথা ভেবে সেটা করিনি। যদি আপনি বিয়েটা বন্ধ না করেন তবে আমি পুলিশে খবর দিব। দেখো বাবা, আমি সামান্য টাকা আয় করি, এতটুকু দিয়ে আমাদের চলে না। এখন যদি বিয়েটা ভেঙে দেই তবে এই মেয়ের খরচ চালাতে পারবো না। দেখুন আঙ্কেল, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। নিপার যাবতীয় খরচ আমিই দিব। সেইটা না হয় ঠিক আছে, কিন্তু এখন যদি বিয়েটা ভেঙে যায় পরে আমার মেয়েটাকে কেউ বিয়ে করতে চাইবে না। নিপার বিয়ের জন্য আমি আপনাকে পাত্র খুঁজে দিব। আর যদি কেউ না বিয়ে করতে চাই তবে আমি বিয়ে করব। কিন্তু আঙ্কেল, আমাকে বিশ্বাস করতে পারেন। দরকার হলে নিলয়ের কাছ থেকে আমার সম্পর্কে জেনে নিয়েন। আমার বিশ্বাসটাকে কখনো ভেঙো না বাবা। ভরসা রাখতে পারেন। এতক্ষণ যে ঘটনা শুনছিলেন তা আজ থেকে 12 বছর আগের। সেদিন নিপার বিয়েটা ভেঙে যাওয়ার পর নিপার যাবতীয় খরচ আমিই দিতাম। বাড়ি থেকে কিছু নিতাম আর আমি টিউশনি করিয়ে টাকা দিতাম নিপাকে। নিপার বিয়েটা আমার কারণে ভেঙে গেছিল, নিপা এটা জানতো। এজন্য নিপা আমাকে ঘৃণা করত, কারণ বিয়ে ভেঙে যাওয়াতে নিপাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি নিপাকে অনার্স পর্যন্ত খরচ দিয়ে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে, কারণ হঠাৎ করেই বাবা মারা যাওয়াতে আর্থিক দিক খারাপ হয়ে পড়ে। তাই অনার্স ফাইনাল দিয়েই মাকে নিয়ে চলে এসেছি। এখন গ্রামের ক্ষেতে কাজ করি।
কারণ অনার্স সার্টিফিকেট নিতে শহরে যাওয়া হয়নি। যদি কখনো নিপার বাবার সামনে পড়ে যাই, কারণ তার বিশ্বাসের অমর্যাদা করেছি আমি। তবে শুনেছি নিপা এবার ম্যাজিস্ট্রেট হয়েছে। এসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি কৌতূহল নিয়ে ঘরে ঢুকতে যাব, তখনই দেখতে পেলাম নিপা বাইরে আসছে। কি মিস্টার দয়াসাগর, চিনতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। কেমন আছো? ভালো। শোনো, আগামীকাল আমার এঙ্গেজমেন্ট, আন্টিকে নিয়ে চলে আসবা। কাজ আছে, আমার যাওয়া সম্ভব হবে না। মাকে পাঠিয়ে দিব। না গেলে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাব। না থাক, যাব। কথা শেষ করেই নিপা গাড়িতে উঠে চলে গেল। পরের দিন মাকে নিয়ে নিপাদের বাড়িতে আসলাম। বাড়িটা আগের মতো টিনের নয়, এখন 4 তলা বিল্ডিং। এখানে বড় মাপের লোকেদের আগমন, তাই মাকে নিয়ে পেছনে দাঁড়িয়েছিলাম। নিপা আমাদের দেখতে পেয়ে আমাদের কাছে আসলো, তারপর আমাদের নিয়ে স্টেজে গেল এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শুনুন, ও হলো তানভীর। অনেক আগে থেকেই আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আগামী মাসে আমরা বিয়ে করছি। নিপা এসব কি বলছো? ঠিকই বলছি। নিপা, মাথা ঠিক আছে তোর? কি বলছিস এসব? এই ছেলেকে বিয়ে করবি তুই? কেন, কি সমস্যা? তোর সাথে এই ছেলেকে মানায় না। বাবা, এই ছেলেটার জন্য আমি এখানে। হ্যাঁ, সেই জন্যে যত টাকা খরচ হয়েছে সেটা দিয়ে দে, আর আমি তোর জন্য ভালো পাত্র দেখে রেখেছি। হ্যাঁ বাবা, খরচ দিয়ে দেব। তবে তোমাদের আমাকে ইন্টার পর্যন্ত পড়াতে যত খরচ হয়েছে সবটাই তোমাদের দিয়ে দেব। কারণ আমার বাবা মা আর তোমাদের মেয়ে আজ থেকে 12 বছর আগে মারা গেছে। যখন থেকে এই ছেলেটা আমার দায়িত্ব নিয়েছে, এই ছেলেটা তার ভালোবাসার জন্য সব বিসর্জন দিয়েছে। তাই এখন ওর ভালোবাসা ওর সাথেই থাকবে, কোনো স্বার্থপরের কাছে নয়। নিপা আমাকে আর মাকে নিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে আসলো এবং আমাকে বিয়ে করলো। আমিও পেয়ে গেলাম আমার ভালোবাসা প্লাস ম্যাজিস্ট্রেট বউ। কাল্পনিক গল্পকে কখনোই বাস্তবের সাথে মেলাতে যেয়ে বোকামির পরিচয় দিবেন না। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।